ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ত্রিকোণমিতির লেকচার 4। এর আগে গত গত তিনটে লেকচার আমার হয়েছে ত্রিকোণমিতির উপরে, এবং তিনটি লেকচারে আমি ত্রিকোণমিতির বেসিক শিখাইছি এবং উদাহরণ, কাজ এবং ত্রিকোণমিতির অনুশীলনে কিছু অঙ্ক করিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় ত্রিকোণমিতির বাকি যেগুলো অঙ্ক আছে অনুশীলনে সেগুলো আমরা সলভ করব। এবং বেশি কথা না বাড়িয়ে চলো সলভ করি। তো প্রথমে যে ম্যাথটি আছে, আমরা সাত সাত নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা করিয়েছিলাম এবং গ নাম্বার সাতের গ হোমওয়ার্ক দিয়েছিলাম ভাইয়া, ঠিক আছে। এবং আজকে আমরা 8 নাম্বার আমরা আজকে 8 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। তো 8 নাম্বার ম্যাথ যদি আমরা শুরু করি, 8-এর ক খ দুইটা ম্যাথ আছে। তো 8-এর ক নাম্বার ম্যাথটা দেখো। এই 8-এর ক নাম্বার ম্যাথটি অনেক জটিল ভাইয়া। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ব্যাচের আমার ফ্রেন্ডরা 8-এর ক নাম্বার অঙ্কটা নিয়ে অনেক প্যারা খাইতো, কিন্তু তোমরা দেখো, তোমরা আমার ক্লাস কি করো, 8-এর ক নাম্বার নিয়ে কোনো প্যারা খাবো না। এ ওদের জটিল অঙ্ক বলতে এই 8-এর ক নাম্বারটাই বেশি। 8-এর ক 8-এর ক নাম্বারে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে আছে, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এটা সমান প্রমাণ করতে হবে যে sec a cosec a প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? sec a cosec a প্লাস 1 প্রমাণ করতে হবে আমাদের। এটা আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। এখন দেখো, লেফট হ্যান্ড সাইডটা যদি শুরু করতে অঙ্কটা, তো দেখো ভাইয়া, আমি তোমাদের আগের ক্লাসে কি বলেছি যে এই লেফট হ্যান্ড সাইডে যা থাকবে তোমরা অলওয়েজ সাইন আর কসে আনার চেষ্টা করবা। কি করবা ভাইয়া? সাইন আর কসে আনার চেষ্টা করবা। তো এখানে দেখো ভাইয়া, বাট আবার কি বলেছিলাম স্টেপ 2 এ, যে সরাসরি যদি সূত্র হয়ে যায় তাহলে সূত্র করবে। এখানে কি ভাইয়া সরাসরি লসগু করবার সূত্র হয়? সূত্র তো হয় না। তো দেখো ভাইয়া, এই tan, এই যে এটা আছে, এটাকে আমরা কি করবো ভাইয়া? সাইন আর কসে কনভার্ট করার চেষ্টা করবো। তাহলে tan সমান কি ভাইয়া? সাইন এ ডিভাইডেড বাই কস এ। tan সমান আমরা জানি ডিভাইডেড বাই, যারা আমার লেকচার 3টি করেছো, আগের গত লেকচার 3টি করেছো, তারা বুঝতে পারছো যে tan এ সমান সাইন এ বাই কস এ কিভাবে আসে, ঠিক আছে ভাইয়া। তো 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ, কট এ সমান এটা বসাইলাম, প্লাস কট সমান কি ভাইয়া? কস এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, উপরে যা আছে তাই রাখলাম। এখন ভাই নিচে দেখো, তো ভাইয়া এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ না। এখন যদি লসাগু করতে চাই, তো কি হবে? সাইনে, আশা করছি এখন তোমরা লসাগু বুঝছো, ঠিক আছে ভাইয়া। এখন আশা করি তোমরা সবাই লসাগু পারো বা লসাগু বুঝতে পারো। তো সাইনে লসাগু হইলো, লসাগুর সাথে অনের নিচে কিছু নাই, মানে কি আছে? অন আছে, অনের সাথে সাইন ভাগ করলে কি হয়? সাইনই থাকে। সাইনের সাথে আবার লব গুণ, লবে কি আছে? অন আছে। সাইন এ ইন্টু লব 1 গুণ করলে কি হয় ভাইয়া? সাইনে কি হয় ভাইয়া? সাইনে মাইনাস সাইন আর সাইন, যেটা লসাগুর সাথে হর ভাগ ভগ্নাংশে, সাইনের সাথে সাইন ভাগ করলে 1, 1 এর সাথে লসাগু করার পর ভাগ করার পর যে ভাগফলটা পাইলাম, তার সাথে ভাগফলটা কি পাইলাম? 1, 1 এর সাথে কি ভাইয়া? এই লবটা গুণ, কি হবে? 1 ইন্টু কস এ, কি হয় ভাইয়া? কস এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই কস এ, কস এর লসাগু এখানে, তাহলে কস এ। আবার সেম প্রসেসে তোমার লসাগু, আশা করি বুঝতে পারছো, সেম প্রসেসে লসাগু করলাম। এবার এখন দেখো, সাইন এ ডিভাইডেড বাই কস এ। দেখো ভাই, এটা একটা ভগ্নাংশ না নিচে, তো এটা যদি উল্টাই দেই, মানে বা গুণ করতে চাই, কি হবে? যে হরটা লব হয়ে যাবে, এর উপরে সাইন চলে আসবে, আর নিচে কি থাকবে ভাইয়া? সাইন এ মাইনাস কস এ। বুঝতে পেরেছো ভাইয়া? উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটা এখানে ভাগ আছে, যদি গুণ করতে চাই কি হবে ভাই? গুণে হরটা লব হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে, প্লাস সাই কস এ ডিভাইড বাই
সাইন এ ইন্টু এটা ভাই এখানে একটা ভগ্নাংশ, এটা তাহলে কস এ উল্টে এখানে ভাইয়া ভাগ আছে, যদি গুণ করতে চাইতে কি হবে, এই হরটা লব হয়ে যাবে এবং এই লবটা হরে যাবে, কস এ মাইনাস সাইন এ। বুঝছো ভাইয়া? এত দূর বুঝছো? এখন ভাইয়া দেখো, এখন দেখো ভাইয়া, এই সাইন আর সাইন লব লব গুণ, লব লব গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু এটা গুণ, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আর এদিকে কি থাকলো ভাইয়া, প্লাস প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। এত দূর বুঝছো? এবার দেখো ভাইয়া, আমি যদি এখন এখানে লসাগু করতে চাই, এখানে কি সেম জিনিস আছে? দেখো ভাইয়া, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এখানেও কস সাইন আছে, বাট আগে কস আছে পরে সাইন আছে, মানে এখানে সাইনের আগে কি আছে, পজিটিভ আছে সাইন, আর এখানে সাইনের আগে মাইনাস সাইন আছে, ঠিক আছে না? তো আমাকে একটু চেঞ্জ করা লাগবে। এই যে এই মাইনাসটা যদি আমি প্লাস করতে পারি, তাহলে কিন্তু আমি এটা আর এটা কমন নিতে পারবো বা লসাগু করতে পারবো, ঠিক আছে ভাইয়া? তো দেখো ভাইয়া, আমি এখন যদি সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ মাইনাস, এখন ভাইয়া দেখো, আমি যদি এই সাইনের আগে যদি প্লাস আনতে চাই, তার মানে একটা মাইনাস কমন নিতে হবে, তাই না? তো আমি এখানে একটা যদি মাইনাস কমন নিই, মাইনাস যদি একটা কমন নিই, তাহলে কিভাবে থাকে ভাই দেখো, তাহলে সাইনে এখানে মাইনাসটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে কি পজিটিভ সাইনে হয়ে যায় না? তাহলে পজিটিভ সাইনে মাইনাস, দেখো ভাইয়া কসের আগে কি ছিল, প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এখন মাইনাস কমন নিয়েছি যেহেতু, কসের আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কসে। আশা করি এতদূর বুঝতে পেরেছো। আমি যদি এখন বোর্ডটা মিশাই, বোর্ডটা মিশাইলাম, এবার দেখো ভাইয়া, এই যে তাহলে কি থাকলো আমার এখানে, সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। দেখো ভাইয়া, এই যে এ মাইনাসটা আর এ প্লাসটা গুণ করে কি হয় ভাইয়া, মাইনাস হয়ে যায় না হয়তো? আর কি থাকে, সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে ভাইয়া? আর উপরে কি থাকে ভাইয়া, কস স্কয়ার এ। ভাইয়া যখন আমি এখানে দেখলাম যে লসাগু করার জন্য শুধু আমার এই মাইনাসটা বাধা, লসাগু এই যে এটা আর এটা সেম বানানোর, যখন আমি সেম বানাতে চাই, তখন দেখো এই মাইনাসটা শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছে না, এর জন্য আমি এই মাইনাসটা হটাইলাম। এই মাইনাসটা হটাইতে কি করতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। তাহলে মাইনাসটা কমন নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা সেম হয়ে গেছে, তখন আমি সেম জিনিসটা লসাগু করতে পারলাম। এইভাবে তোমাদেরকে অঙ্ক করার সময় মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে যে কখন কি করলে আমরা অঙ্কটা সহজভাবে করতে পারবো, ঠিক আছে ভাইয়া? তো তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে এরকম অ্যাবিলিটি অর্জন করতে পারবে। তো দেখো ভাইয়া, এখন আমি যদি কমন নেই, দেখো ভাইয়া কস আর সাইন তো আলাদা, এটা লসাগু একসাথে থাকবে, কস এ ইন্টু সাইন এ, ঠিক আছে ভাইয়া? আর এটা সেম, লসাগু করলে কি হয়, সেম জিনিসটা একবার নিতে হয়, সেম জিনিসটা কি করতে হয় ভাইয়া, একবার নিতে হয়, হইলো? এবার দেখো ভাইয়া, এই লসাগুর সাথে এই ভগ্নাংশের হর যদি আমরা ভাগ করি, তাহলে কি হয়, এটা আর এটা বাদ যায়, কসে আর কসে বাদ যায়, তাহলে কি থাকে, পড়ে থাকে কি, শুধু সাইন পড়ে থাকে না? সাইন সাথে এই লব গুণ করতে হবে, যেটা আমার লসাগুর নিয়ম যেটা সেটাই। তাহলে সাইন স্কোয়ার ইন্টু সাইন এ কি হয়, স্কোয়ার ইন্টু ওয়ান, মানে কি ভাইয়া, এ স্কোয়ার ইন্টু এ করলে কি হয় ভাইয়া, এ কিউব হয় না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সাইন কিউবে মাইনাস এটা আর এটা যদি ভাগ করি, পড়ে থাকে কস, কস ইন্টু কস কি হয় ভাইয়া, কস কিউব এ। এখন
ভাইয়া এখানে একটা বীজগণিতিক ফর্মুলা লাগবে আমার, সেটা কি? দেখো ভাইয়া, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লাগবে। যারা যারা বীজগণিত অধ্যায় করেছো তারা আশা করি জানো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানো। আর যারা বীজগণিত অধ্যায় করো নাই তারা মনে রাখো, বীজগণিত অধ্যায় যখন আমি করাবো তখন হয়ে যাবে। ভাই দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার। না, এটার আরেকটা সূত্র আছে। এটাও সূত্র, কিন্তু আরেকটা সূত্র, এই অঙ্কে যে সূত্রটা লাগবে সেটা আমি তোমাদের যদি বলি, এ এই অঙ্কটা করতে যে সূত্রটা লাগবে, আমি যেটা লিখছিলাম ওটাও কিন্তু ভাই একটা সূত্র, ঠিক আছে? বাট এই অঙ্কটা করতে যে সূত্রটা লাগবে, অনুসিদ্ধান্ত সূত্র, সেটা লিখছি আমি এখন। দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অনুসিদ্ধান্ত সূত্র, আমি যেটা লিখছিলাম ওটা সূত্র, এটা অনুসিদ্ধান্ত সূত্র। এখন দেখো ভাইয়া, সবই সূত্র, ঠিক আছে, বাট এই অঙ্কটা করতে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এটা। আমি বুঝতে পেরেছি? তো দেখো ভাইয়া, এ কিউ মানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি দাঁড়ায়? সাইন এ মাইনাস এ মাইনাস বি মানে কি? সাইন এ মাইনাস কস এ ইন্টু এ স্কোয়ার মানে কি ভাইয়া? এ কে আমি এ কি সাইন এ, তাহলে দেখো ভাইয়া, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি মানে কি? এ সাইন আর বি কি কস, প্লাস কি ভাইয়া বি স্কোয়ার মানে কি ভাইয়া? এই যে বি স্কোয়ার কি? কস, কস বি যদি হয় তাহলে কস স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? কস স্কোয়ার। আমি শুধু কি করেছি, আমি এই সাইন কিউব এ আর কস কিউব এ কে এ কিউব মাইনাস বি কিউব ধরেছি, মানে সাইন কে এ ধরেছি আর কস কে বি ধরেছি। তাহলে কি হয়, আমার কি দাঁড়ায়? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা বসাই দিয়েছি। এখন ভাইয়া এখানে নিচে যা আছে সেটা আমরা বসাই দিই, নিচে যা আছে সেটা আমরা বসাই দিই ইন্টু সাইন এ মাইনাস কস এ। ভাই দেখো তো, এটা আর এটা সেম না? সেম জিনিস উপরে নিচে কি কাটে? কাটলাম। উপরে কি থাকে ভাই? দেখো তো, সাইন স্কোয়ার এ, আমি তো একবারই করতে চাই অঙ্কটা, বেশি লাইন না বাড়িয়ে। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান কি থাকে? 1 থাকে, নিশ্চয়ই 1 থাকে, প্লাস সাইন এ ইন্টু কস এ হয়েছে। এবার নিচে যা ছিল তা বসাই দাও। এত দূর এত দূর তো বুঝতে পেরেছো তাই না? এখন আমি যদি অঙ্কটা ফিনিশিং দিতে চাই, তাহলে কি হবে? দেখো, সমান সমান, দেখো ভাইয়া এখানে প্লাস আছে আর নিচে একটা কি আছে? সাইন ইন্টু কস, সাইনে কসে আছে। এখন আমি যদি অনের নিচে সাইনে কসে দিই আর এটার নিচে সাইনে আর কসে দিই, অর্থাৎ আমি এটাকে অনের নিচে একবার দিব, এটা নিচে একবার দিব, মানে ভাগ করে দেবো। বুঝতে পেরেছো? কি করবো ভাইয়া? ভাগ করে দেব। সাইনে কসে প্লাস সাইনে কসে ডিভাইডেড বাই সাইনে কসে। তো ভাইয়া 1/sin মানে কি? কোসেক। 1/cos মানে কি? সেক। প্লাস এটা 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 কাটা 1, প্রমাণিত। কি ভাইয়া? রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। রাইট হ্যান্ড সাইড ভাইয়া প্রুভড। এই অঙ্কটা ভাইয়া অনেক বড় বাট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে এই অঙ্কটাই আমাদের মানে মানে গেজামিজি হয়ে যায় বা আমরা পারি না এই অঙ্কটা, ঠিক আছে ভাইয়া? তো এই অঙ্কটা অনেক অনেক বড়। আর এই অঙ্কটা সিম্পল অঙ্ক, যদি আমি বলতে চাই যে শুধু এইখানে তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের কি করতে হবে। আর আমি যেখানে এখানে মাইনাসটা কমন নিয়েছি না, এটাই হচ্ছে এই অঙ্কটার টার্নিং পয়েন্ট, ঠিক আছে ভাইয়া? এই মাইনাসটা যে কমন নিতে পারবে বুদ্ধি করে সে পারবে অঙ্কটা, যে পারবে না সে পারবে না। আর এখানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র করেছি, অঙ্ক শেষ। ঠিক আছে ভাইয়া? অঙ্ক বড় বাট দুইটা জায়গাতে তুমি যদি ধরতে পারো তাহলে অঙ্কটা তোমার যে কোনো ব্যাপার না। তো এর পরের অঙ্কটা যদি আমরা করি, এর পরের অঙ্কটা যদি আমরা করতে চাই,
এর পরের অঙ্কটা যদি আমরা করতে চাই ভাইয়া, পরের অঙ্কটা কি বলেছে 8 এর খ। ভাইয়া 8 এর খ আর উদাহরণ 7 8 সেম। আমি বলেছিলাম তোমাদের 7 এর গ উদাহরণের সেম এবং 8 এর খ আর উদাহরণ সেম। এখানে শুধু আমরা কি করবা, tan স্কয়ার আর cot স্কয়ার কে যে কোনো একটাকে রাখবা, হয় tan স্কয়ার কে রাখবা, cot স্কয়ার কে চেঞ্জ করবা, cot স্কয়ার কে রাখবা, না 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 হলে tan স্কয়ার কে চেঞ্জ করবা, যে কোনো একটাকে চেঞ্জ করবা, লসাগু করবা, হয়ে যাবে। সিম্পল অঙ্ক। এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো। এখন আমরা 9 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। কত নাম্বার থেকে ভাইয়া? 9 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। 9 নম্বর অঙ্কতে কি বলেছে? 9 নম্বর অঙ্ক কি বলেছে? লেফট হ্যান্ড সাইড সমান সমান cos a ডিভাইডেড বাই 1 minus tan a, 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। এটা থেকে কি প্রমাণ করতে বলেছে ভাইয়া? sin a plus cos a প্রমাণ করতে বলেছে। sin a plus cos a এই লেফট হ্যান্ড সাইড থেকে এটা প্রমাণ করতে আমাদেরকে হবে। এখন আমি যদি এটা প্রমাণ করি ভাইয়া, দেখো আমি তোমাদের কি বলেছি, লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সাইন আর কস আনার চেষ্টা করবো ভাইয়া, ঠিক আছে? তো আমি যদি এই প্রসেস থেকে যদি অঙ্কটা করতে চাই তাহলে কি ভাইয়া, উপরে তো কস আছে, এটাকে তো আর কিছু পরিবর্তন করার দরকার নেই আমাদের। তো এই ট্যান কে আমরা কি করব, সাইন আর কসে চেঞ্জ করব, সাইন আর কসে চেঞ্জ করব। তাহলে ট্যান সমান কি ভাইয়া, সাইন এ ডিভাইডেড বাই কস এ প্লাস সাইন এ, এটা তো সাইন এ আছেই, 1 মাইনাস কট মানে কি ভাইয়া, cos a ডিভাইডেড বাই সাইন এ। ঠিক আছে ভাইয়া, চেঞ্জ করা শেষ সবগুলাকে কি ভাইয়া, cos আর sin এ চেঞ্জ করা আমাদের ওকে। এখন উপরে তো cos আছে, cos রাখলাম। এখন নিচে দেখো ভাইয়া, নিচে নিচে আমাদের এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমাদের এটা একটা ভগ্নাংশ। এখন আমি এই ভগ্নাংশ দুটিকে কি করব, লসাগু করব। আগের নিয়মে লসাগু করবো ভাইয়া, লসাগু তো তোমাদের বোঝাতে হবে না তাই না? তো cos a লসাগু কি ভাইয়া, cos a, তাহলে এখানে কি থাকে, cos a মাইনাস sin a প্লাস sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। আশা করি তোমরা লসাগুটি বুঝতে পেরেছো। এখন আমি কসটাকে উপরে উঠাই দিই, উপরে উঠে দিলাম মানে কি, নিচের ভগ্নাংশটা উপরে উঠে গেল। উপরে উঠলে কি, হর লব লব হর, প্লাস সাইনটা উপরে উঠে গেল, নিচে sin a মাইনাস cos a। এখন দেখো ভাইয়া, গত অঙ্কতে আমি যেভাবে মাইনাসটা কমন নিয়ে হরের হরে যেটা ছিল সেটাকে আমরা সেম করেছি না, এখন দেখো এখানে সেম প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ দেখো ভাইয়া, এখানে cos a মাইনাস sin a আছে, এখানে sin a মাইনাস cos a আছে, sin cos আছে, বাট এখানে cos এর আগে মাইনাস আছে, এখানে cos এর আগে প্লাস আছে। তো আমি এখানে যদি এটা যদি সেম করতে চাই, এখানে কিন্তু একটা মাইনাস কমন নেওয়া লাগবে তাই না? এই যে মাইনাসটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিব। গত অঙ্ক যেভাবে কমন নিয়েছে, এই অঙ্ক তো সেম প্রসেসে আমরা কমন নিব। তাহলে ভাইয়া কমন নিলে কি থাকে, sin a মাইনাস cos a মাইনাস sin a থাকে তো নাকি, আর উপরে কি sin স্কয়ার a থাকলো। এখন ভাইয়া দেখো, cos স্কয়ার a cos a মাইনাস sin a, এটা তো আমার চেঞ্জ করার দরকার নেই। এ মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস, আর উপরে কি থাকে, sin স্কয়ার a ডিভাইড বাই cos a মাইনাস sin a। দেখো ভাই, এটা আবার যদি লসাগু করতে চাই, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, লসাগু করলে কি হবে, এই হরে লসাগু কি হবে ভাইয়া, cos a মাইনাস sin a। যেহেতু দুইটাই সেম জিনিস হরে, আমি একটা নিলাম, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে দেখো ভাইয়া, এটার সাথে এটা ভাগ করলে 1 থাকে, cos স্কয়ার a
মাইনাস সাইন স্কয়ারে। আশা করি তোমরা লসাগু বুঝতে পেরেছো। এখন ভাইয়া দেখো কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, আচ্ছা আমি যদি এই দিকটা মিশাই দেই, অঙ্কটা করতে চাই। দেখো ভাইয়া অঙ্কটা কি দাঁড়ায়, দেখো ভাইয়া এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এই সূত্র কি দাঁড়ায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কি হবে ভাইয়া এ, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তো আমরা জানি কি ভাইয়া এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আমরা আগের ক্লাসে বলেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যারা বীজগণিত অধ্যায়টি করেছো তারা অবশ্যই এটা সূত্রটি জানো। তো cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এখন দেখো ভাইয়া ওপর নিচে সেম জিনিস কি আছে, এটা আর এটা বাদ, তাহলে কি থাকে ভাইয়া sin a প্লাস cos a। এটা যে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, প্রুভড। এই অঙ্কটা অনেক বড় ছিল ভাইয়া, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম জিনিস, এখানে মাইনাসটা কমন নিলে খেলা শেষ। 9 নম্বর অঙ্কটি ভাইয়া এই অধ্যায়ে যদি সবচেয়ে ছোট অঙ্ক থেকে থাকে সেটা হচ্ছে 9 নম্বর। সেটা কত নাম্বার? 9 নম্বর অঙ্ক ভাইয়া। 9 নম্বর অঙ্ক কি বলেছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান, না 9 নম্বর কেন, 9 নম্বর তো করলাম একটু আগে, সরি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলেছে ভাইয়া, লেফট হ্যান্ড সাইডে tan a রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ারে সমান সমান সাইন প্রমাণ করতে বলেছে, তাই না ভাইয়া? সাইনে প্রমাণ করতে বলেছে, এটা সমান কি প্রমাণ করতে বলেছে, সাইনে প্রমাণ করতে বলেছে। আমি ভাই যদি এই অঙ্কটা সলভ করতে চাই, এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে সলভ করতে চাই ভাইয়া, কি হয় tan a, এটাকে তো চেঞ্জ করতেই হবে আমাদেরকে। আচ্ছা আগে আমি রুটটা উঠাই ভাইয়া, কি করতে হবে আগে এই রুটটা উঠানোর চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে আগে বলেছি ত্রিকোণমিতির প্রমাণ বা দেখানোর অঙ্ক কি করতে হবে, রুট যুক্ত মানকে আমাদেরকে রুট উঠাইতে হবে। তো এখানে রুট উঠাইতে কি হবে ভাইয়া, এখানে দেখো ভাইয়া 1 মাইনাস সাইন স্কয়ারে আছে, 1 মাইনাস সাইন স্কয়ার কে 1 মাইনাস সাইন স্কয়ার a, এটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে? মনে করা উচিত, কারণ সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1 আমরা জানি। তো আমরা যদি সাইন কোন দিকে পাঠাই, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার a সমান সমান কি দাঁড়ায়, cos স্কয়ারে দাঁড়ায়। তো আমরা এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে cos স্কয়ারে লিখতে পারি কি না? তাহলে কি দাঁড়ায় ভাইয়া, tan কে যদি আমরা এখন ভেঙে দেই, সাইন বাই cos দাঁড়ায়, ইনটু a cos a রুট আর স্কয়ার কাটে, তাহলে কি দাঁড়ায় cos a। বুঝতে পারলে ভাইয়া কি করে রুটটা উঠাইলাম। আগে আমাদের প্রথম কাজ কি ভাইয়া, রুটটাকে উঠানো কি সহজ প্রসেস, এই বুঝতে পেরেছো? তো a cos আর a cos বাদ কি থাকে sin a, এটা অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এই অঙ্কটা অনেক সহজ, এই অঙ্কটা বোঝাও অনেক সহজ, এই অঙ্কটা করাও অনেক সহজ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভাইয়া। আমরা যদি পরবর্তী অঙ্কতে চলে যাই, আচ্ছা ভাইয়া আজকের মতো এখানে শেষ। গত ক্লাসে আমরা এই অনুশীলনের সব অঙ্ক শেষ করে দেবো, ঠিক আছে ভাইয়া? সব অঙ্ক একদম বেসিক ধরে আমরা শেষ করে দেবো। গত ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।